রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। نحمده ونستعينه ونصلي على نبيه وحبيبه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পরিবেশের মধ্যে, মাদ্রাসার মধ্যে আসা, বসার, ইলমে শিক্ষা করার এবং ইলমে শিক্ষা দেওয়া তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের শুকর তোমরা আদায় করো। তো আমরা যদি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করি, তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়াই দেব। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব। তো আমরা ভাবি নিয়ামত শুধু ধন সম্পদ না, সুস্থতাও এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আমরা যে মাদ্রাসার মধ্যে আসতে পারছি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আমরা যে কোরআন তেলাওয়াত করতেছি এবং কোরআন শিক্ষা দিতেছি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। সুতরাং সদা সর্বদা সব বিষয়ে আমরা আল্লাহর শুকর আদায় করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন থাকার চেষ্টা করব। তো আমরা যে কেন আসছি, আমাদের লাভ আছে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হলো মাদ্রাসা মসজিদ। মাদ্রাসা মসজিদে কোনো খারাপ কাজ শিক্ষা দেওয়া হয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে আমরা সর্বোত্তম না সর্বনিকৃষ্ট? আমরা জোরে বলেন আমরা সর্বোত্তম। আমাদের কাজ, আমাদের চলাফেরা, আমাদের সব কিছু যেন উত্তম হয়। এখন আমরা অভিভাবক সমাবেশে